ফিরাউন কবরস্থানের কবর খনন করত, লাস্টে গিয়ে সে কবরস্থানের ম্যানেজার হয়েছে, এরপরে মন্ত্রী হয়েছে, এরপরে বলে এবার খোদা হওয়া যায় কিভাবে, এরপরে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার পরে এবার মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ চায় খোদা কিভাবে হওয়া যায়। মন্ত্রী পরিষদ পরামর্শ দেয় যত ধরনের যত ধর্মীয় শিক্ষা আছে, ইসলাম ধর্মীয় শিক্ষা, খ্রিস্টানদের ধর্মীয় শিক্ষা, বৌদ্ধদের ধর্মীয় শিক্ষা, যত শিক্ষা আপনার দেশের ভিতরে আছে সবগুলোকে আপনি বন্ধ করে দেন। কারণ হলো প্রত্যেক ধর্মীয় শিক্ষা তাদের স্রষ্টাকর্তা শিক্ষা দেয়। হিন্দু ধর্ম তাদের স্রষ্টা শিক্ষা দেয়, আছে না নাই? বৌদ্ধ ধর্মের ভিতরে তাদের বৌদ্ধীয় ধর্মদের শিক্ষা দেয়, আর মুসলমানদের শিক্ষার ভিতরে ধর্মীয় শিক্ষার ভিতরে আল্লাহ পাকের শিক্ষা দেয়। ফিরাউন বলল যদি আমি খোদা হতে চাই, আমার এই মিশরের ভিতরে যত ধর্মীয় শিক্ষা আছে, ডাক্তারি শিক্ষা থাক কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ারি শিক্ষা থাক কোনো সমস্যা নেই, ব্যারিস্টারি শিক্ষা থাক কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মীয় যত শিক্ষা আছে এইগুলো যদি আমি বন্ধ করতে না পারি তাহলে আমি ফিরাউন খোদা হতে পারবো না। 200 বছর পর্যন্ত মিশরের ভিতরে সমস্ত ধর্মীয় শিক্ষা বন্ধ। এবার ডাক্তার হয় কিন্তু খোদাকে চিনে না, ইঞ্জিনিয়ার হয় খোদাকে চিনে না। ঠিক এই পরিকল্পনা নিয়েই আমাদের দেশে 17 বছর যারা কাজ করেছিল তাদেরও উদ্দেশ্য ছিল এটা, দেশের ভিতরে কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না, বিশেষ করে ইসলামিক মাদ্রাসা শিক্ষা থাকবে না। কারণ যখনই মাদ্রাসা শিক্ষা উঠে যাবে, যখনই আমরা বলবো মানুষ জন্ম হয় বান্দর থেকে, মানুষ জন্ম হয় ব্যাঙ থেকে, তখন তাদের ভিতরে মূর্তি ঢুকিয়ে দেওয়া কোনো বিষয় না। ফিরাউন, এটা ফিরাউনের বুদ্ধি, এটা কিন্তু তাদের বুদ্ধি না। কার বুদ্ধি? ফিরাউনের বুদ্ধি। ফিরাউন যখন এই কলা কৌশল করলো, এবার 200 বছর যাবত মিশরের ভিতরে কোনো ধর্মীয় শিক্ষা নেই, সবাই এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু কেউ খোদাকে চিনে না, সৃষ্টিকর্তাকে চিনে না। এবার ফিরাউন একদিন সবাইকে ডাকলো, পুরো মিশরবাসীকে ডেকেছে, ডেকে বলে তোমাদের হাত কে বানিয়েছে? সব ডাক্তাররা ব্যাকুলের মতন তাকিয়ে আছে। এই আসমান এবং জমিন কে বানিয়েছে? সবাই আ করে তাকিয়ে আছে, কিন্তু কেন কেউ তো জানে না কে বানিয়েছে। হাতের ব্যথা হলে ট্যাবলেট লাগে, এটা পড়াশোনা করেছে। বুকে ব্যথা হলে এক্সরে করা লাগে, এটা পড়াশোনা করেছে। বুকটা কে সৃষ্টি করলো এটা তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের পড়ার ভিতরে নেই, এটা তো একমাত্র ধর্মীয় শিক্ষার ভিতরে আছে। সময় 2 মিনিট বেশি নিচ্ছি, মাফ করে দিয়েন। এটা তো ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার ভিতরে নেই। এবার ফিরাউন বলল শুনো, তোমরা বড় বড় ডাক্তার কিন্তু সৃষ্টিকর্তাকে চিনো না, তোমরা বড় বড় ইঞ্জিনিয়ার আসমান আর জমিনের সৃষ্টিকর্তাকে চিনো না। শুনো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলো তোমাদের সব থেকে বড় খোদা।